আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, ডেন্ডারবারি করার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ মানুষ পাঠাই নাই, মাস্তানি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। হায়রে বাবা, নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, নবী আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষা প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা লালন করেছেন। এক নবীর এক সাহাবী যার নাম হলেন হযরতে তালহা। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে একজন গরীব সাহাবী ছিলেন। যদিও তিনি একজন গরীব সাহাবী ছিল, কিন্তু নবীর প্রতি মহব্বত কম ছিল না, আল্লাহর ইবাদত কমতি ছিল না। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন নামাজের পরে তিনি মসজিদে নববীর ভিতরে আসেন। ওই মুহূর্তে আবার কিছু কিছু সাহাবায়ে কেরামরা এমন ভাবে যখন লক্ষ্য করলেন, হাইরে আমরা কখন নামাজের ভিতরে আসি, গভীর রজনীতে আমরা সবাই মসজিদে নববীতে আইসা আমরা সবাই নবীর পিছনে নামাজ আদায় করি, আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি, তাহাজ্জুদ নামাজ আদায় কইরা আমরা সবাই নবীর সঙ্গে ফজরের সালাত আদায় করি, ফজরের সালাত আদায় কইরা এরপরে আমরা নবীর নসিহত নসিহতমূলক কথা শুনি, এরপরে আমরা সবাই নবীর নসিহতমূলক কথা শুনি। কিন্তু আমার আপনার সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি একজন নবীর গরীব সাহাবী ছিল, সব সাহাবায়ে কেরাম কিছুদিন যাবত লক্ষ্য করলেন তালহা সাহাবী কেন প্রত্যেকদিন নামাজের পরে আসে, কিন্তু আবার প্রত্যেকদিন নামাজের আগে চলে যায়। ওই মুহূর্তে কিছু কিছু সাহাবায়ে কেরামরা এমন ভাবে যখন লক্ষ্য করলেন, ওই মুহূর্তে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে কিছু কিছু সাহাবায়ে কেরামরা এমন ভাবে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন একান্ত সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কখন নামাজের ভিতরে আসি, কিন্তু আপনার সেই তালহা সাহাবী আপনি যখন ফজরের সালাতে দাঁড়ায়া যান, এরপরে তালহা সাহাবী আয়েশা নামাজে দাঁড়ায়, কিন্তু আমাদের সঙ্গে গভীর রজনীতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিন্তু তার দুঃখটা আমরা বুঝলাম না। এবার আমার নবীকে যখন এই কথা বললেন, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার নবীর কান মোবারকে যেই মাত্র পৌঁছাইলেন, ওই মুহূর্তে আমার নবী কিছু কিছু সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, তালহাকে বলবা আগামীকালকে আমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। ওই মুহূর্তে আবার সাহাবায়ে কেরামরা এমন ভাবে তালহা সাহাবের জন্য অপেক্ষা করেন। হঠাৎ করে তাকায়া দেখতেছে তালহা সাহাবী নবীজি ফজরের সালাতে দাঁড়ায় গেল। ওই মুহূর্তে তালহা সাহাবী তিনি মসজিদে নববীর ভিতরে এমন ভাবে আসতেছে, বন্ধুরে বন্ধু, ও আমার বাবারা। এবার যেই মাত্র তালহা সাহাবীর এমন কাহিনী লক্ষ্য করলো, এবার কিছু কিছু সাহাবায়ে কেরাম এমন ভাবে দেখলেন তালহা সাহাবী মসজিদে নববীর ভিতরে এমন ভাবে আসতেছে। এবার সাহাবায়ে কেরামরা যখন নবী নামাজ শেষ করলো, ওই মুহূর্তে আবার তালহা সাহাবী এমন ভাবে সালাত শেষ করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, তালহা রে, নবী বলেছে তুমি নবীর সঙ্গে নামাজের পরে দেখা করে যাওয়ার জন্য। ওই মুহূর্তে আবার ফজরের সালাত আদায় কইরা আমার নবী এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে এমন ভাবে আলোচনা করে, দ্বীনি কথা আমার নবী বলে, এমন ভাবে যখন নবী তাদেরকে নসিহতমূলক কথা বলে, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরামরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে এমন ভাবে বসাইলেন, এ আমার বন্ধু,
বন্ধু রে ও বন্ধু। এবার তালহা সাহাবী কেমন ভাবে বসাইলেন। এবার সাহাবাই কেরামরা ডাক দিয়ে কই তালহা রে, নবী বলছে তুমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। এবার নবী ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় কইরা এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বসলেন। এবার নবী আমার নসিহতমূলক কথা এমন ভাবে বলতেছে। ওই মুহূর্তে এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ঘরের এক কোণায় বইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে চোখের পানি ফালায়া কাঁদতেছে। ওই মুহূর্তে নবীর খান মুবারকের ভিতরে এমন ভাবে কবর গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলছিলেন গতকালকে তালহা সাহাবীকে দাঁড়া করানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী, এই সাহাবী এমন ভাবে মসজিদের নববীর কোনায় বৈশা চোখের পানি ফালায়া কান্দে। আবার আমার নবী তালহার কাছে এমন ভাবে আসলেন। নবী আয়েশা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে আমার নবীজি মধুর সুরে একটা ডাক দিলেন, তালহা রে, আমি কি তোমার কোনো সময় কোনো কষ্ট দিছি? এবার তালহা ডাক দিয়ে কই, নবী গো, প্রশ্নই আসে না আপনি আমার কষ্ট দিতে পারেন। তালহা, আমার কোনো আচরণ দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোনো আচরণ দ্বারা প্রশ্নই আসে না কোনো কষ্ট পাওয়ার, জবান দ্বারাও কোনো কষ্ট আসে নাই। তাহলে তুমি কেন প্রত্যেক দিন নামাজের পরে আসো, আবার কেন প্রত্যেক দিন নামাজের আগে চলে যাও? এবার নবী যখন এমন ভাবে কথাটা বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো চোখের পানি জড়জড়াইয়া ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, কেউ আজ পর্যন্ত আমাকে বলল না কি এমন কারণে আমি নামাজের পরে আসি, কি এমন কারণে আবার নামাজের আগে চলে যায়। এবার ডাক দিয়ে কই, তালহা ও তালহা রে, কেন তুমি চোখের পানি ফালায়া দিলাও? তালহা ডাক দিয়া কই, নবী গো, কেন আমি চোখের পানি ফালাইলাম? কেন আমি নামাজের পরে আসি, কেন আবার নামাজের আগে চলে যায়? এর মধ্যে বিশাল একটা কাহিনী আছে গো নবী, ও হুমায়ার নবী, ও দয়ার নবী গো। তারপর নবী কয়, তালহা কি এমন কারণ তুমি বলো, আমি নবীর কাছে তুমি বলো। ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এমন ভাবে বললেন, এবার তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম দুইজন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। সুবহানাল্লাহ কনা। এবার ডাক দিয়ে কই, নবী গো, আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম দুইজন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। আমার নবী অবাক হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও তালহা রে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ডাক দিয়া কই, নবী গো, আমি যা বলছি তাই সত্য। আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম দুইজন, কিন্তু আমাদের ব্যবহারের কাপড় হইল একটা। এবার সাহাবাই কেরামরা যেই মাত্র তালহার কথা শুনলো, প্রত্যেকটা সাহাবী এমন ভাবে অবাক হয়ে গেল। তালহা আবার কি এমন কথা বললো? তালহা কি এমন কথা বললো? হাই, আজকে আমাদের সমাজের মানুষের কাপড়ের অভাব নাই, আজকে আমাদের সমাজের মানুষের শাহাট প্যান্টের অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, টুপির অভাব নাই, কিন্তু আমাদের সমাজের সবচাইতে বড় অভাব হলো নামাজ। কথা কোন ঠিক না? পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু নামাজি নাই। ওর বিচার হবে কর্ম অনুসারে,
কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে সময় স্বল্পতার কারণে ওই দিক দিয়ে গেলাম না এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবী এই কথা বললেন এবার আমার নবী অবাক হয়ে গেল কই কি এমন কারণে তোমার নামাজে আসতে দেরি হয় কি এমন কারণে আবার নামাজ থেকে আগে চলে যাও ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী গো এর কারণ হইল আমি আমার স্ত্রীকে একটা গর্ত কইরা গর্তের নিচে আমার স্ত্রীকে উলঙ্গ কইরা আমি আমার স্ত্রীকে কেজর পাতার চাউনি দিয়া আমি আমার স্ত্রীকে এমন ভাবে ডাইকা তারপরে আমি এমন ভাবে নামাজে চলে আসি এই কাপড়টা পরে আমি সালাত আদায় কইরা আমি আর মসজিদের নববীর ভিতরে দেরি করি নাই এরপরে আমি দৌড়াইয়া নামাজ শেষ কইরা দৌড়াই আমি গর্তের ভিতরে ঢুকি গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় থাকি এরপরে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসি এরপরে আমার স্ত্রী জামা পইরা আমার স্ত্রী ফজরের সালাত আদায় করে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো কারণ হইল আমি কেন তাড়াতাড়ি চলে আসি আমি তাড়াতাড়ি আইসা আমার স্ত্রীকে কাপড়টা দেয় আমার স্ত্রী যেন নামাজটা ঠিক মতো আদায় করতে পারে নামাজটা যেন কাজা না হয় এই জন্য আমি মসজিদে নববীতে ভিতরে আর আমি বসি না এই জন্য দৌড়াই আইসা আমি আমার স্ত্রীকে কাপড়টা দেয় আমার স্ত্রী এমন ভাবে সালাত আদায় করে চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য নাজিরা বাড়ি মধ্যপাড়ার বাবা ও বন্ধুরি জীবনে কত বাহানা দিলাম বয়স হয়ে গেছে আপনার আমার 40 যদি বলি চাচা নামাজে কেন যান না কই আজকে আমার কাপড় ভালো না আমি আগামী কালকে থেকে নামাজ পড়ব যুবক ভাইদেরকে যদি বলি বাইরে তুমি কেন নামাজ পড়ো না কই আমার প্যান্ট ভালো না কই আগামী কালকে থেকে নামাজ পড়ব আগামী কালকে জিজ্ঞেস করলে বলে আমি এক জায়গায় বেড়ানোর জন্য যাবো আমি আজকে নামাজ পড়তে পারবো না এমন ভাবে একদিন 2 দিন 3 দিন করতে করতে এমন ভাবে বাহানা দিতে দিতে একদিন যখন আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে ওই দিন আমি আপনি যতই বাহাদুরি দেখায় এমপি সাহেবের বাহাদুরি দেখায় সম্পদের বাহাদুরি দেখায় চেয়ারম্যান সাহেবের ভাই বলে বাহাদুরি দেখায় বংশের বাহাদুরি আমিও যদি দেখাই কিন্তু ওই দিন আজরাইলের সামনে থেকে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য চার পাওয়া যাবে না ওই দিন যদি বলে আজরাইল 1 সেকেন্ড সময় দিবা যে সময়টা দিলে আমি তওবা করতাম কিন্তু আমার আজরাইল 1 মিনিটের সময় দিবে না যদি বলে আমার সমস্ত সম্পদগুলা তোমার নামে আমি এমন ভাবে লিখে দেব এরপরও 1 মিনিট সময় দেন না ওই দিন আজরাইলের সময় দিবে না ওই দিন আপনার প্যান্টের বাহাদুরি ওই দিন আপনার প্যান্টের সুতা থাকবে না ওই দিন কাপড় না পাকের সুতা থাকবে না ওই দিন দেখবেন বেড়ানোর সুতা থাকবে না কাজের ব্যস্ততা ওই দিন থাকবে না সমস্ত ব্যস্ততা একদিন মাটির সঙ্গে হঠাৎ করে মিশে যাবে কথা কোন ঠিক না হায় রে বাবা নামাজি নাই পাড়ায় পাড়ায় মসজিদ আছে মুসল্লি নাই কিন্তু একটা দিন যদি ইমাম সাহেব না তাকে বড় কষ্ট লাগে একটা দিন ইমাম সাহেব যদি নামাজের মধ্যে আইসা দেখে ইমাম সাহেব নাই আর যদি দেখে মসজিদে একটা আজান হয় নাই ইমাম সাহেবেরও দোষ নাই মুয়াজ্জিনেরও দোষের অভাব নাই কথা কোন ঠিক না মাসে একবার নামাজ আইব যেটি ঝামেলা ধরে এটি কিন্তু রেগুলার যে মুসল্লি তারা এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে এই ঝামেলাগুলা ধরে না এই ঝামেলাগুলা ধরে আটকা যে মুসল্লি কথা কোন ঠিক কিনা বলুন এই আটকা মুসল্লিগুলা আয়সা কইব আরে ইমাম সাহেব কই নামাজ পড়া না ঠিক মতো মুয়াজ্জিন কই আরে বাবা একবার কি কিনা লাইছেন নাকি মুয়াজ্জিন এবং ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলতে হবে কথা কোন ঠিক কিনা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই নাজিরা বাড়ির আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্ন জুলুস পবিত্র ঈদ মিলাদ নবীর মাহফিলকে কবুল করুক সকলে বলুন আমিন।